দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গোপালগঞ্জ পৌরসভার অধিকাংশ সড়ক এখন খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই সড়কে জমে যায় হাঁটু সমান পানি। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে পৌরবাসীকে। স্থানীয়দের অভিযোগ, বারবার কর্তৃপক্ষ আশ্বাস দিলেও মিলছে না স্থায়ী সমাধান। গোপালগঞ্জ থেকে আব্দুল্লাহ আল মামুনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এই চিত্র গোপালগঞ্জ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের ঘুল্লিবাড়ি সড়কের। শুধু ঘুল্লিবাড়ি নয়, শহরের বটতলা, পোস্ট অফিস রোড, কাঁচাবাজার, খেয়াঘাট সড়ক, লঞ্চঘাট, ইসলামপাড়া সহ অন্তত 20 থেকে 25টি গুরুত্বপূর্ণ সড়ক এখন চলাচলের অনুপযোগী। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ছোট ছোট গর্ত বড় আকার ধারণ করেছে। বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে ঢেকে যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পৌরকর পরিশোধ করলেও বছরের পর বছর একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। বৃষ্টি আসলে তো ঘরেতে বড় হয়ে যায় না, রাস্তায় ওঠা যায় না। যারা পায়ে হেঁটে চলে তাদেরও অসুবিধা হচ্ছে, যারা গাড়িতে যায় তারাও চলাচল করতে পারতেছে না। রাস্তা তো সব জায়গায় ভাঙাচোরা রাস্তা, গাড়ি চালাতে পারি না, কষ্ট হয়ে যায়। এ চাকা বিয়ে হয়, ও চাকা বিয়ে হয়। এখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই, যার কারণে এই রাস্তা সংস্কার করার পরে কিছুদিনের মধ্যে আবার নষ্ট হয়ে যায়। পৌরসভা তো ট্যাক্স নিচ্ছে, পৌরসভা পানির বিল নিচ্ছে, পৌরসভা সবকিছু দিচ্ছে। রাস্তার ড্রেন তো 2টা বাজেট হয়েছে, ড্রেন হয়ে গেছে, রাস্তায় 6 বছর হয় না, পানি বাজিয়ে থাকে। আমাকে এলাকা কোনো পানি সরার কোনো রাস্তাও নাই। এদিকে দ্রুত সংস্কার কাজ শুরুর পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস এ কর্মকর্তার। আমরা বর্তমান অর্থ বছরে এই পৌরসভার যতগুলো রাস্তা রয়েছে যাতায়াত অনুপযোগী সবগুলোকেই আমরা অন্তর্ভুক্ত করেছি এবং আশা করছি অচিরেই এই রাস্তার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করতে পারবো। সাময়িক সংস্কার নয়, পরিকল্পিত সড়ক উন্নয়ন ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন গোপালগঞ্জবাসী। আবরার মাহি, RTV।